মানুষ কিন্তু সবসময় বেশি করে ভবিষ্যৎকে ভাবে। হিদায়াতের প্রতি যারা আহ্বায়ক, এটা দুটো ধারায় আল্লাহ পাক নাজিল করেছেন হিদায়াতকে। একটা হচ্ছে নবী বানিয়ে পাঠিয়েছেন, তারা দেখেছে আল্লাহর পথে মানুষকে, আর তাদের সাথে প্রেরিত কিতাব। আদম এবং হাওয়াকে আশ্বস্ত করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার বংশধররা যদি আমার হিদায়াতের অনুসরণ করে তাহলে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তারা পরকালীন জীবনে সফল কাম হয়ে যাবে। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي الأمين صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه إلى آخر الحديث. সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকর ও সুজুদ, যিনি পবিত্র মাহে রমজানের মধ্যে সপ্তাহের সর্বোৎকৃষ্ট দিন জুমার দিন, এই জুমার সালাত আদা করার নিমিত্তে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘরে সমবেত হওয়ার তৌফিক আমাদের এনায়েত করলেন। আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তার উপরে সমস্ত দরুদ এবং সালাত বর্ষিত হোক, যার কাছে অবতীর্ণ হয়েছিল ইসলামী জীবন বিধানের সর্বশেষ ও চূড়ান্ত সংস্করণ আল কুরআন, যার পরে আর কোনো নবী আসবেন না এবং আর কোনো কিতাবও অবতীর্ণ হবে না, সেই সর্বশেষ ও চূড়ান্ত রাসূলের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমজানুল মুবারক মুসলিম উম্মার মাগফিরাতের একটি সওগাত নিয়ে প্রতি বছর একটি বার অবতীর্ণ হয়। কেন এই রমজান? এটা কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা মাতা, যাদের মাধ্যমে মানব বংশের বিস্তার পৃথিবীতে বিস্তীর্ণ হয়েছে, মানব বংশের বিস্তার লাভ করেছে মাত্র দুজন মানুষের মাধ্যমে, একজন আদম আর একজন হাওয়া তার স্ত্রী। তো এদের দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে জান্নাতের অনাবিল শান্তির ভিতরে রেখেছিলেন।
একটি আদেশ অমান্য করে নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে তারা দুনিয়াতে বিতাড়িত হয়েছিলেন। দুনিয়ার জীবনে অনেক কান্নাকাটি করার পর আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছিলেন। তো এই মাফ করার পরে নিজেদের ক্ষমা যখন তারা প্রাপ্ত হলেন, তখন ভবিষ্যৎ বংশধরদের জন্য চিন্তা করলেন। মানুষ কিন্তু সবসময় বেশি করে ভবিষ্যৎকে ভাবে। দেখেন, আমরা যা কিছু আর্ন করছি, আমরা কায়িক পরিশ্রম করে অর্জন করছি, উপার্জন করছি ভবিষ্যৎ বংশধরদের জন্য, রেখে যাওয়ার জন্য। আমরা কিন্তু কিছুই নিয়ে যাই না বা যাব না, কাফনের কোনো পকেট নেই, এটা সকলেই অবগত। কিন্তু আমরা আরো চাই এই প্রবৃদ্ধি বা আমার অর্থনৈতিক উন্নতির দিকে আমরা লালায়িত বা ধাবিত কেন? আমার ভবিষ্যৎ বংশধর যেন আমার এই সম্পদ আহরণ করে তারা উপকৃত হয়। এই ভবিষ্যতের দিকে মানুষের এই স্বভাবগত প্রবণতাটা আমাদের আদি পিতা মাতা থেকেই এটা মানুষের ভিতরে বিস্তার লাভ করেছে বা মানুষের মধ্যে, তার বংশধরদের মধ্যে গ্রো করেছে। আমাদের আদি পিতা মাতা ভেবেছিলেন আমাদের কথা, আল্লাহ আমার ভবিষ্যৎ বংশধরদের কি হবে, তারা কি ক্ষমা পাবে, তারা কি মুক্তি পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ৩৮ নম্বর আয়াতে তাদেরকে আশ্বস্ত করলেন, আমাদের আদি পিতা মাতাকে। কি বললেন? فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। দেখো, তাদের কাছে যুগে যুগে কালে কালে আমার পক্ষ থেকে হিদায়াত যাবে। فَمَن تَبِعَ هُدَايَ, যারা আমার সেই প্রেরিত হিদায়াতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তার কারণ থাকবে না, তাদের কোনো ভয় ভীতির কারণ থাকবে না, তারাও মুক্তি পেয়ে যাবে। তো সেই হিদায়াতের সর্বশেষ ও চূড়ান্ত সংস্করণ এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল কোরআন। আর তিনি হচ্ছেন হাদি, যারা হিদায়াতের প্রতি যারা আহ্বায়ক। এটা দুটো ধারায় আল্লাহ পাক নাজিল করেছেন হিদায়াতকে। একটা হচ্ছে নবী বানিয়ে পাঠিয়েছেন, তারা দেখেছে আল্লাহর পথে মানুষকে, আর তাদের সাথে প্রেরিত কিতাব। এটা চারখানে এসেছিল, মূল কিতাব প্রধানতম, আর অন্য আম্বিয়ায়ে কেরামের কাছে এসেছিল ছোট ছোট খণ্ড খণ্ড সাহিফা। তো যাই হোক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো সর্বশেষ ও চূড়ান্ত ওহীর বিধান, হিদায়াতের সর্বশেষ ভলিউম, সেটা হচ্ছে আল কোরআন। নবী কোরআন প্রচার করলেন, সাথে সাথে বাধা আসলো। মক্কার জীবন 13 বছরের জীবন, নির্যাতন নিপীড়নের জীবন। আমরা জানি ইসলামের 5টি মৌলিক কাজ রয়েছে যা করলে জান্নাতে যাওয়া যায়। যে 5টি মৌলিক বিধানের উপরে ইসলাম প্রতিষ্ঠিত, যে 5টি কাজকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা খুঁটির সাথে তুলনা করে বলছেন, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়া সাওমু রমাদান ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। 1 নম্বর হচ্ছে ঈমান, শাহাদা উচ্চারণ করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নাই কোনো প্রকৃত ইলাহ আল্লাহ ছাড়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, তার বান্দা। এভাবে স্বীকৃতি দিয়ে আমার ঈমানটা
নিজের ভিতরে কি হলো? স্থাপিত হলো, আমি ইমানদার হয়ে গেলাম। এই ইমানের ডাকটা হয়েছিল নবীর মক্কি জীবনে। পাঁচটা যে খুঁটি, পাঁচটা যে মৌলিক ফরজ, এর দুইটা হচ্ছে মক্কি জীবনে, আর বাকি তিনটা হচ্ছে মাদানী লাইফে, মাদানী জীবনে। নবীজি যখনই ডাক দিলেন ইমানের, সঙ্গে সঙ্গে বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। তিনি বললেন একদা প্রভাতে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুক্তি পেয়ে যাবে। আবু লাহাব খেপে গেল, আলিহাজা জামাআতানা, তুমি এই জন্যই আমাদেরকে সমবেত করেছো এই প্রভাতে? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আজআলতা ইলাহান ওয়াহিদান, তুমি একটাই মাত্র রব, একটাই মাত্র ইলাহ প্রতিষ্ঠা করতে চাচ্ছ, কিন্তু আমরা অনেক ইলাহ, অনেক দেবদেবীর পূজা করি। তো এই বাধার ভিতর দিয়ে ঈমান চলতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অকথ্য নির্যাতন, নিষ্পেষণ শুরু হয়ে গেল। এবার 10ম হিজরি সাল পার হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন, নিজের স্ত্রী। 10ম হিজরির রমজান মাসে তিনি বিদায় নিয়ে গেলেন। এর অব্যবহিত পরে আবু তালেব চলে গেল, বাইরের ছায়া চলে গেল, ঘরের ছায়া চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নিঃসঙ্গ, অসহায় হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু তাআলা এরপরে এই 10 থেকে 13-র মাঝখানে যে কোনো একটি সময়ে তাকে সপ্তাকাশ ভেদ করে নিজের আরশে আজিমে ডেকে নিয়েছিলেন, যার নাম মেরাজ। এই মেরাজে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই একটা ফরজিয়াত নাজিল করে দিয়েছিলেন, তার নাম হচ্ছে সালাত, মেরাজের সওগাত, যেটা দুনিয়ার জমিনে নাজিল হয়নি। সমস্ত এই যে 5টার কথা বললাম, 5টার বাকি 4টা নাজিল হয়েছে দুনিয়ার জমিনে, আর সালাত নাজিল হয়েছে আসমানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে গুরুত্বপূর্ণ কথা থাকলে ফোন দিয়ে ইত্তলা দেয়, ঠিক আছে কথা অনেক আছে, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, তো ফোনে সব কথা হবে না, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। কখন কোথায় দেখা করব বলেন। এভাবে যেমন আমরা অ্যাপয়েন্টমেন্ট করি, আমরা গুরুত্বপূর্ণ কথার জন্য একটা মোক্ষম সময় বা বৈঠকের অ্যারেঞ্জ করি, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অতীব গুরুত্বপূর্ণ ইবাদতটি নাজিল করার জন্য বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিলেন। জান্নাত, জাহান্নাম, কাউসার, মাকামে মাহমুদ সহ যে সমস্ত পরকালীন জীবনের স্থাপনা আল্লাহ যা ওয়াদা করেছেন, সেগুলো সব নবীকে চাক্ষুষ দেখিয়ে দিলেন। তার অসহায়ত্ব কেটে গেল, তার মানসিক দৃঢ়তা বেড়ে গেল, তার রিসালাতের সমহান দায়িত্ব পালন করার যে স্পৃহা, যে অদম্য একটা শক্তি, সাহস, সেটা নিজের ভিতরে সঞ্চারিত হলো। তিনি জমিনে চলে আসলেন সালাত নিয়ে। মক্কায় ঠিক মন খুলে সালাত আদায় করতে পারতেন না। আজকে নববী 13তম বৎসরে তিনি হিজরত করে মদিনায় চলে এসেছেন। সালাত কিন্তু এই জন্য রাসূল ইবাদত, কারণ এই 5টা ফরজ, 5টা মৌলিক ফরজিয়াতের ভিতরে সালাতের গুরুত্ব তেমন যেমন মাথার গুরুত্ব সমস্ত দেহের উপরে। মাথাটা নেই, লাশটা পড়ে আছে ওই রাস্তার উপরে, কেউ চিনতে পারবে না। আবার মাথা ঠিক আছে কিন্তু মাথাটা বিকৃত, পাগল, এখানে আসলে আপনারা নিরাপদ মনে করবেন? ঢুকতে দিবেন? নিজের ছেলেমেয়েরা, স্ত্রী পুত্র কন্যারাও নিরাপদ মনে করে না পাগলকে। কখন দ্বার কোপ বসিয়ে দেয়, কখন কি করে, চাকরি থাকবে না। রোড অ্যাক্সিডেন্ট করে একটা হাত ভেঙে গেছে, কেটে ফেলতে হয়েছে, একটা পাই কেটে ফেলতে হয়েছে, এক পা আছে, একটা চোখই
উপড়ে ফেলতে হয়েছে। এক চোখ আছে, তো এক চোখ কিংবা এক পা কিংবা এক হাত দিয়ে সে চাকরি করতে পারবে, অফিস করতে পারবে, সকলে সহানুভূতি প্রকাশ করবে, কিন্তু অ্যাজ ইট ইজ সব ঠিক আছে, শুধু মস্তিষ্কটা বিকৃত, পাগল, মেন্টালের পেশেন্ট হয়ে গেছে। ওকে আর অফিসে কেউ ঢুকতে দিবে না, ওতে বাড়িতে ওর স্থান নেই, ও রাস্তাঘাটে পাগলামি করে বেড়াবে, মানুষজন সবাই ওর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য সচেষ্ট হবে। এর নাম মাথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বিশ্বনবীর জন্যই বললেন সালাত হচ্ছে রাসুল ইবাদা, ইবাদতের মস্তক। মাথা ঠিক তো সব ঠিক, মাথা আছে তো মানুষ বেঁচে আছে, মাথা কাটা পড়ে গেছে তো মানুষটা কাটা পড়ে গেছে, মানুষটা মরে গেছে। এই জন্য রাসুল ইবাদতকে বাদ দিয়ে অনেকের কিন্তু কুঅভ্যাস আছে, সালাত কায়েম করে না কিন্তু রোজার সময় খুব রোজা রাখে, সিয়াম রাখতে খুব গর্ব করে বলে, না বুদ্ধিজ্ঞান হওয়ার পর থেকে ছোটবেলা থেকেই রোজা আমি কখনো ছাড়িনি। যেমন আমাদের টক শোতে সেদিন আমাদের একজন সিনিয়র সাংবাদিক ভাই, তার নাম নাইমুল ইসলাম খান, তিনি বললেন আমি নামাজ পড়ি না কিন্তু আমি রোজাটা রাখি সেই ছেলেবেলা থেকেই। তো এটা ফলাফল হচ্ছে জিরো, কিছুই হবে না। অঙ্গাঙ্গী সম্পর্ক এই মাথার সাথে যেমন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটা রিলেশন, সম্পর্ক রয়েছে। ওই পায়ে মশায় কামড়াচ্ছে, টের পেল কে? ব্রেন টের পেল, আর ব্রেন টের পেয়ে আপনাকে ওখান থেকেও রিলি করে পাকে জানিয়ে দিচ্ছে তুমি ব্যথা অনুভব করো, তাই কিন্তু পা ব্যথা অনুভব করে, তা না হলে পায়ের কোনো শক্তি নেই। এই অনুভূতি শক্তি আল্লাহ দিয়েছেন ব্রেনকে। সুতরাং সালাত রাসুল ইবাদত বলে বিশ্বনবী এভাবেই বুঝিয়ে গেলেন যে সালাতকে বাদ দিয়ে, সালাতকে কম গুরুত্ব ভেবে কোনো আমল তোমার কাজে আসবে না, সবকিছু হয়ে যাবে একেবারে নিষ্ফল। সে অনেক কথা আমরা সিয়ামের পর্বে আসতেছি। তো বিশ্বনবী মদিনায় চলে আসলেন, এখন খুব ফ্রি স্টাইলে নির্বিঘ্নে তিনি ইবাদত বন্দেগী করতে সুযোগ পেয়ে গেছেন। এই মদিনার লাইফে প্রথম যে ফরজিয়াতটা নাজিল হয়েছিল, এটার সিরিয়াল পড়বে তাহলে তিন নম্বর সিয়াম, এইটা দ্বিতীয় হিজরি সালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, সূরা বাকারার 183 নম্বর আয়াত, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে সিয়াম ফরজ করে দিলাম যেমনটি ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, তোমরা সংযমশীলতা পোষণ করতে পারো। পূর্ববর্তী উম্মতের উপরে তাহলে সিয়াম ফরজ ছিল, এটা এখান থেকে প্রতীয়মান হয়, কিন্তু কেমন সেটা এই কন্টিনিউ রমজান মাসের 1 মাস এমনটি নয়। যেমন ধরুন ছিল একটা আশুরায়ে মুহররমের সিয়াম, ফরজ ছিল ইহুদিদের উপরে, মুসা আলাইহিস সালামের উম্মতের উপরে, তো ফরজ সিয়াম ছিল তাদের উপরে বিভিন্ন আঙ্গিকে, কিন্তু উম্মতে মুহাম্মাদিয়ার উপরে যেভাবে রমজান মাসে কন্টিনিউ 1 মাস সিয়াম এরকম ছিল না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বোঝাতে গিয়ে আমাদেরকে বলে দিলেন যে তাদের উপরেও ছিল, সিয়ামের ফলাফল কি হবে জানিয়ে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হয়ে যেতে পারবে। কাব, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনৈক সাহাবী জিজ্ঞেস করলেন, হে উবাই বিন কাব, এই মুত্তাকি কাকে বলে? এটার সংজ্ঞাটা একটু বলুন তো।
তো তিনি বললেন, তুমি কখনো কাঁটাযুক্ত পথ দিয়ে হেঁটেছ? হ্যাঁ, হেঁটেছি। তো ওখানে হাঁটতে গিয়ে যেমন ভাবে কাঁটা বেছে বেছে পা ফেলেছ, নিষ্কণ্টক জায়গায় যেতে পায়ে কাঁটা না ফুটতে পারে, নিজের গা বাঁচিয়ে যেভাবে গেছো, ওর নামই হচ্ছে তাকওয়া, ওর নামই হচ্ছে মুত্তাকি হওয়া। যে কাঁটা আছে কিন্তু আমার পায়ে বিদ্ধ হবে না। সারা দুনিয়ায় অশ্লীলতা আছে, সারা দুনিয়া পাপাচারে ভরে গেছে, সারা দুনিয়া নোংরামের একেবারে অতল তলে তলিয়ে গেছে, কিন্তু ওইগুলো আমার গায়ে স্পর্শ করবে না। আমি সর্পের গতিতে একেবারে ওই যে বান মাসের মতো কাদার ভিতর দিয়ে চলে যাব, কিন্তু কাদা গায়ে মাখাবো না। অশ্লীলতা আমাকে স্পর্শ করবে না। আমার হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, কিন্তু আমি প্রয়োজনীয় অ্যাপ ছাড়া আমি এমন কোনো অ্যাপস আমি ব্রাউজ করব না যেখানে নগ্নতা রয়েছে, যেখানে একান্ত নিভৃতে আমি আছি, আমার শয়ন কক্ষে আমি একা, সারা দুনিয়ার অশ্লীলতা আমার এই ফোনের ভিতরে আছে, আবার সারা দুনিয়ার জ্ঞান আহরণ করার ব্যবস্থা এর ভিতরে আছে। দুটো রাস্তা আমার সামনে খোলা, একটা হচ্ছে এনজয় করার জন্য, আমার মানসিক আমার জৈবিক চাহিদা উপলব্ধির জন্য বা এনজয় করার জন্য, উপভোগ করার জন্য কিছু নগ্ন ছবি বা এ ধরনের কিছু অ্যারেঞ্জমেন্ট এর ভিতরে আছে। আর রয়েছে এখানে কি চাই আপনার, আমার এর ভিতরে যে কোরআন মাজিদের অ্যাপসটা আছে সেখানে 7টা ভাষায় অনুবাদ আছে, ইংরেজি, বাংলা, উর্দু, আরবি, এভাবে করে 7টা ভাষায় অনুবাদ আছে। তোরাস নামক একটা অ্যাপস এখানে লোড দেওয়া আছে, যেখানে মদিনা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে যে সমস্ত কিতাব আছে তা আমি এখানে টিপলে পাচ্ছি। সুবহানাল্লাহি বিহামদিহি। তো এই যে লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম যদি তোমরা পালন করতে পারো তাহলে তুমি মুত্তাকি হবে। মুত্তাকির পরিণাম কি? এত সুন্দর একটা ইবাদত আল্লাহ পাক তো এভাবেই বললে ভালো হতো যে তোমরা জান্নাতে চলে যাবে, তোমরা অসংখ্য হুর গিলমান এদের সেবা শুশ্রূষা পাবে, এদের ভোগ করতে পারবে, ইত্যাদি ইত্যাদি, জান্নাতের অনাবিল শান্তির ফলাফলটা ঘোষণা করে দিতে পারতেন, কিন্তু তা দিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকি কেন বললেন? এক কথায় আল্লাহ বলে দিয়েছেন সূরা নাবা 30তম পারার প্রথম যে সূরাটি, আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম, ওর দ্বিতীয় রুকুর প্রথম আয়াত আল্লাহ পাক বলছেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। বাস, সফলতা বলতে কোথায়? কবরে মুক্তি, হাসরে মুক্তি, মিজানে মুক্তি, ফুলসিরাতে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, সব জায়গায় তুমি পাশ করে তুমি জান্নাত কুসুম কাননে চলে যেতে পারবে যদি তুমি একটা গুণ অর্জন করতে পারো, আর সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা মুত্তাকি হও, যদি তোমরা তাকওয়াশীল হও, যদি তোমরা পরহেজগার হও। এরপরে আল্লাহ পাক বলেন আইয়ামা মাদুদাত, এই সিয়াম গণিত কয়েকদিন মাত্র তোমাদের উপরে। 184 নম্বর আয়াতে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, যদি তোমরা কেউ অসুস্থ হও এবং যদি তোমরা কেউ সফরে থাকো তাহলে অন্য সময় আদায় করে দিবে। ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন, এখানে এসে কথা ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু, যাদের এই সিয়াম পালন করার সামর্থ্য রয়েছে অথচ তারা যদি খুব কষ্ট ক্লেশ অনুভব করে, ফিদিয়াতুন তাআমু মিসকিন, তাহলে তারা মিসকিনদের ফিদিয়া দিলে চলে যাবে। গোল্ডেন চান্স, কি সুন্দর সুযোগ! সিয়াম পালন করার সাধ্য রয়েছে, সামর্থ্য রয়েছে, কিন্তু একটু কষ্ট হয়, একটু পানির পিপাসা লাগে, হ্যাঁ,
কিভাবে যে কষ্ট আসরের পর থেকে শুরু হয়ে যায়, সেটা তো আপনাদের সামনে বর্ণনার কোনো প্রয়োজন নাই। তো এরকম কষ্ট ক্লেশ সহ্য করে কে সিয়াম রাখবে? সব বিত্তবানরা, বড়লোক মানুষরা ফিদিয়াতুন তা'আমু মিসকিন, একজন মিসকিনকে ফিদিয়া দিয়ে দিবে, বাস হয়ে যাবে। ফামান তাতাওয়া খাইরান, আল্লাহ পাক খুব স্মুথলি উম্মতের উপরে সিয়ামের বিধান চাপিয়ে দিচ্ছেন। দেখেন, তবে শোনো, ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খায়রুল লাহু, যদি কেউ কষ্ট করে সিয়ামটা রাখে ফিদিয়া না দিয়ে, তো এটা তার জন্য ভালো হবে, অনেক উত্তম হবে। ওয়ান তাসুমু খায়রাল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা সিয়াম পালন ফিদিয়া না দিয়ে সিয়াম পালন করাটাই উত্তম হবে যদি তোমরা বুঝতে পারো। এই সুযোগটা প্রাথমিকভাবে ছিল। বিত্তবান মানুষরা, সামর্থ্যবান মানুষরা দৈহিকভাবে কষ্ট স্বীকার না করে ফিদিয়া দিলে, আর্থিক একটা পেনাল্টি আদায় করলে তাদের পক্ষ থেকে সিয়াম আদায় হয়ে যাবে। আসেন এবার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস সেই মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। হুদান লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা, এই কোরআন হচ্ছে মানব জাতির পথ প্রদর্শক। ওয়া বায়িনাতিন মিনাল হুদা, আর আলোর অভিযাত্রীদের সামনে দেদীপ্যমান চেরাগ, দেদীপ্যমান আলোকপিণ্ড। যারা সৎ কর্ম সম্পন্ন করবে তাদের সামনে সৎ কর্ম সম্পাদনের এক দিগদর্শন যন্ত্র। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, ফামান শাহিদা, অতঃপর যে ব্যক্তি শাহিদা পেয়ে গেল তোমাদের মধ্য থেকে শাহরা, এই মাস, ফালইয়াসুমহু, সে যেন অবশ্যই রোজা রাখে। পেছনের সুযোগ চলে গেল, আর থাকলো না। এই জন্যই এখন ধনী গরিব সবাই, নারী পুরুষ সবাইকে কি করতে হয়? সিয়াম পালন করতে হয়। প্রাথমিকভাবে যে সুযোগটা ছিল, সুযোগ যদি থাকতো, তাহলে বিত্তশালী মানুষরা আজকে সিয়াম পালন না করে অনেকেই ফিদিয়া দিয়ে সেরে যেতে পারতেন, কিন্তু সেটার আর সুযোগ নাই। 185 নম্বর আয়াতে, 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের ভিতর থেকে যারা এই মাস পেল তারা সিয়াম পালন করবে। শুধু বিধানের বাইরে তারা যারা মুসাফির, তারা যারা দুগ্ধবতী নারী, তারা ব্যতিক্রম। যারা গর্ভবতী, তাহলে কয়টা হলো? এই হাদিসটা শুনেন। আনাস ইবনে মালিক আল-কা'বি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله وجوع عن المسافر شطر الصلاه, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাব বিন আনাস বিন মালিক আল-কা'বি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাফিরের উপর থেকে সারা জীবনের জন্য দায়মান, স্থায়ীভাবে অর্ধেক সালাত উঠিয়ে নিয়েছেন। যখনই আপনি মুসাফির হবেন তখন সালাত আপনার 4 রাকাত, বিশিষ্ট সালাত সব 2 রাকাত, অর্ধেক। তাই বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ পাক মুসাফিরের উপর থেকে অর্ধেক সালাত উঠিয়ে নিয়েছেন। ওয়াসামা আনিল মুসাফির ওয়া আনিল মুরজি ওয়াল হুবলা, আর সওম উঠিয়ে নিয়েছেন মুসাফিরের উপর থেকে, কিন্তু যখন মুকিম হবে তখন ওটা আদায় করে দেওয়া লাগবে। আর উঠিয়ে নিয়েছেন মুরজি, ওই দুগ্ধদায়িনী মহিলা, দুগ্ধবতী যার বাচ্চা বুকের দুধ খায়, তার উপর থেকে সিয়াম উঠিয়ে নিয়েছেন। ওয়াল হুবলা, এবং গর্ভবতী মেয়ের উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম উঠিয়ে নিয়েছেন। এগুলো হচ্ছে সাময়িক। যখন গর্ভের সন্তান এসে গেল তখন সে সুস্থতা বোধ করলে সিয়াম পালন করবে, অথবা দুগ্ধবতী হিসাবে যদি সে ফিদিয়া দেয় তবু আদায় হয়ে যাবে।
তাহলে এই যে মুসাফির আদায় করবে কখন? ফিরে এসে, মুকিম হয়ে। মুরজা দুগ্ধবতী মহিলা দুধ ছাড়ার পরে, তারপরে হুবলা গর্ভবতী গর্ভ প্রসব করার পরে অবশ্যই তাদের পক্ষ থেকে যদি ফিদিয়া দেওয়া হয়, মুসাফিরের পক্ষ থেকে না, এই দুগ্ধবতী আর গর্ভবতীর পক্ষ থেকে যদি ফিদিয়া দেওয়া হয় তাহলে আদায় হয়ে যাবে। এখন আসুন, এই যে বলছিলাম আদম এবং হাওয়াকে আশ্বস্ত করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার বংশধররা যদি আমার হিদায়াতের অনুসরণ করে তাহলে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তারা পরকালীন জীবনে সফল কাম হয়ে যাবে। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন মদিনায় এসে অত্যন্ত রিল্যাক্স একটা মুডে, অত্যন্ত ফ্রি স্টাইলে একেবারে ইবাদত বন্দেগী করতেছেন, যেখানে ওই কুফারে কুরাইশদের বাধা আর নেই। তো আল্লাহর নবী এভাবে মিম্বারের উপরে দাঁড়িয়ে 23শে সেপ্টেম্বর তিনি মদিনার কুবায় পদার্পণ করেছিলেন, আর 27শে সেপ্টেম্বর মসজিদে নববীতে তিনি মসজিদ নির্মাণ করে সালাতের ব্যবস্থা করেছিলেন, শুক্রবারের সালাত, জুমার সালাত। তো আল্লাহর নবী এভাবে খুতবা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বিগত জামানার যে সমস্ত মত চলে গেছেন তাদের কাহিনী বর্ণনা করতেন। তো তার ভিতর দিয়ে একটা জিনিস প্রতীয়মান হলো যে তারা অনেক বেশি বেশি হায়াত পেয়েছিলেন। নূহ আলাইহিস সালাম 900 বা 950 বছর হায়াত পেয়েছিলেন। আবার কাফের সম্রাট ফিরাউন, পাপাত্তা ফিরাউন একটা লম্বা হায়াত পেয়েছিল এবং সে তার প্রাসাদের সামনের একটি গাছ, তার পাতা, তার সাল বাকল, শিকড় পাকড় সবকিছু, সব রোগের মহাংসা। আবার নীল দরিয়াকে তার অনুগামী করে দিয়েছিলেন আল্লাহ পাক। তো মানুষ যদি মোটামুটি ভাবে অন্ন বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই 5টি যে মৌলিক দাবি, এটা যদি কারোর মাধ্যমে পূরণ করতে পেরে যায় তাকে রব মানতে আর মোটেই দেরি করবে না। এটা পরীক্ষিত। আজকের জামানায়ও যদি এই 5টা সুবিধা কেউ দেয় আর সে যদি অঘোষিত প্রভুগত হয়ে বসে আছে সমাজে, তার কথার বাইরেও আর যাবে না। তো ফিরাউন আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত সুযোগ পেয়েছিল, যে কারণে সে রব হিসেবে দাবি করেছিল এবং মিশরের জনগণ সেটা মেনে নিয়েছিল। তো এই সমস্ত বিষয়গুলো, যে পাপাত্তা ফিরাউনের পরিণতি কি হয়েছে সেটা আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন এই উম্মত জানতে পারলেন যে অতীতের উম্মতেরা অনেক বেশি বেশি হায়াত পেয়েছেন, তখন তারা খানিকটা নিরাশ হয়ে গেলেন, খানিকটা হতাশ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো খুব কম সময় পেলাম, অতীতের উম্মতেরা যেভাবে শত শত বছর, হাজার বছর হায়াত পেয়েছেন, আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা তারা ঢের সুযোগ পেয়েছেন, একটা ব্যাপক সময় পেয়েছেন, যে সময়ে ইবাদত বন্দেগী করে তারা নিজেদেরকে মুক্তির জন্য যোগ্য করে তুলেছেন। আমাদের তো এরকম সুযোগ হলো না, এত কম সময়ে আমরা। আপনি চিন্তা করেন, পরীক্ষার হলে 3 ঘন্টা করে সময় বরাদ্দ সবার জন্য, তা একটা ছেলেকে যদি বলে যে তুমি পারো 2 ঘন্টা সময়, তাহলে সে কি 3 ঘন্টা ধরে লিখে যারা মার্কস পাচ্ছে তাদের মতো এই 2 ঘন্টা লিখে কি মার্কস পাবে? কখনোই পাবে না। ধরেন ওরাও মেধাবী, ও মেধাবী, মেধার দিক থেকে সমান আছে, কিন্তু এর টাইমটা কমিয়ে দেওয়া হয়েছে, তাহলে তো গেল ওখানে মার্কস কম হয়ে।
তো এখানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হতাশ হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বিতীয় হিজরি সালে এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সিয়াম অবতীর্ণ করে দিলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তা কি হলো? এখন আপনি বলতে পারেন জাহাঙ্গীর আলম সাহেব, তাতে কি হলো? সিয়াম অবতীর্ণ করে দিলেন, তো ওই পিছনে লম্বা সময় রিকভার করার জন্য ব্যবস্থাটা কি হলো এখানে? হ্যাঁ, সেটাই বলছি। এই সিয়ামের মাসের শেষ দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই সিয়ামের শেষ দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি রাত অবতীর্ণ করেছেন, তার নাম হচ্ছে লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন সেই লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও উত্তম একটি রাত্রি। এবার খাতা কলম নেন, অঙ্ক কষেন, দেখেন কোথায় দাঁড়ায়। একটি রাত্রি আপনি পাচ্ছেন প্রত্যেক বছরের রমজান মাসে, সেই রাত্রির নাম হচ্ছে লাইলাতুল কদর। সিঙ্গেল লাইলাতুল কদর ইকুয়াল টু কত? 1000 মাস, 83 বছর 4 মাস। আপনার এক রাত 83 বছর 4 মাস। কাদের? ওই অতীতের উম্মতের জন্য। তাদের লাইলাতুল কদর আল্লাহ দেননি, আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন আমাদের নবীর মাধ্যমে। তাহলে আমরা একটা রাত্রি যদি কষ্ট করতে পারি, তাহলে গোটা 83 বছর 4 মাসের সম পরিমাণ নেকি অর্জন করতে পারছি। ফালিল্লাহিল হামদ। তাহলে এবার আপনি দেখেন, সবাই হিসাব করেন, জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে, যেদিন থেকে সিয়াম পালন করতে শুরু করেছেন, তারপর থেকে কয়টা সিয়ামের মাস আপনি পেয়েছেন, কয়টা বছর আপনার উপর দিয়ে অতিক্রম হয়েছে। লাইলাতুল কদরের কথা শোনার পরে কম বেশি তো কিছু করেছেন নাকি? হয়তো তেলাওয়াত করেছেন, সালাত আদায় করেছেন, লম্বা লম্বা করে ইস্তেগফার করেছেন, আর একটা দোয়া পড়েছেন না? কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয় আপনি, আফুবুন, ক্ষমাশীল, ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে খুব পছন্দ করেন, ফা'ফু আন্নী, অতঃপর আমাকে আপনি ক্ষমা করে দিন। কতবার পড়েছি তার কোনো হিসাব আছে? নাই। তো যতবার পড়েছি, একবার পড়া মানে 83 বছর 4 মাসে এই যে ওই পরিমাণ পড়া। আর এই পরিমাণ শুধু থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আরাফের সূরা আরাফ 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেকির কাজ করবে, আমি সেটা 10টা বানিয়ে লিখে নেব। যে ব্যক্তি একটা নেকির কাজ করবে, আমি সেটা 10 গুণ করে লিপিবদ্ধ করব। পক্ষান্তরে ওই আয়াতেই পড়বেন, 60 নম্বর আয়াত আরাফ। ওই আয়াতে আল্লাহ বলছেন, পক্ষান্তরে যদি কেউ একটা পাপের কাজ করে, ওটা 1 গুণ হিসেবেই লিখিত হবে, ওটাকে বর্ধিত করা হবে না। কথাটা বুঝতে পারলেন? এরপরে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن ادم يضاعف الحسنه بعشر امثالها। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনু আদমের প্রত্যেকটা আমল 10 গুণ করে প্রবৃদ্ধি করা হয়। ওই যে আল্লাহও বলেছেন, নবীও বলছেন। আরাফের 60 নম্বর আয়াতের ব্যাখ্যায় বিশ্বনবী কথাই বলেছেন। হ্যাঁ, আচ্ছা, এই 10 গুণ করে লিখে দেওয়া হয়, এরপরেও বাড়তে থাকে। ইলা সাবিমিয়াতি দিফিন, 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেন। 10 গুণ থেকে প্রাথমিকভাবে 10 হয়ে যায়, এর সাথে সাথে 10 হবে। আর ওখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
700 গুণ পর্যন্ত প্রবৃদ্ধি করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাওম, কিন্তু সিয়াম ব্যতীত। সিয়ামের হিসাব তো অভাবে হয় না, প্রথম 10 তারপরে 700 এভাবে নয়। সিয়ামের হিসাব হবে কেমন ভাবে? ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সিয়ামটা আমার জন্য, আর ওটার জাযা, ওটার প্রতিদান আমি দেব, যত খুশি তত দেব, সেটা কোনো গাণিতিক হিসাবে বের পাবে না। এর নাম সিয়াম। আল্লাহকে খুশি করার সবচেয়ে বড় ইবাদত, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর কাছে নতজানু হওয়া, আজিজি ইনকিসারি করা, খুশু খুজু করার ইবাদত হচ্ছে সালাত। চাওয়ার বড় মাধ্যম সালাত। ইস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ, তোমরা আল্লাহর কাছে চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে। সালাতের কোনো বিকল্প চাওয়ার ইবাদত নেই। খুশু খুজু, বিনয় অবনত হওয়ার ইবাদত সালাতের উপরে কেউ না। আর সিয়াম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার এক ব্যতিক্রমধর্মী ইবাদত। এখানে কোনো গাণিতিক হিসাব চলবে না। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য আর ওর প্রতিদান আমি দেব। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, দেখো বান্দা তার শাহওয়াত, তার জৈবিক চাহিদা প্রশমিত রেখেছে আমার জন্য। ওয়া তাআমাহু মিন আজলি, আর খাদ্য পানীয় থেকে নিজে বিরত থেকেছে আমার জন্য। একেবারে গোপন প্রকোষ্ঠের ভিতরে আছে নব্য বিবাহিত দুলহা দুলহিন, সিয়ামের মাস। ওই 3 তলার উপরে নিজস্ব বেডরুমে অবস্থান করছে দিনের বেলা, দুজনই সিয়াম, কিন্তু জৈবিক চাহিদায় দুজনই উন্মত্ত হয়ে গেছে। এরকম সময়ে বাধার কোনো প্রাচীর সামনে নেই, হালাল স্ত্রী ভোগ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু সিয়াম রেখেছে তাই যুবক নিজেকে সংযমে রাখে, সংযমশীলতা পোষণ করে। নারীও তাকে সতর্ক করে দেয়, বধূটাই আমরা সিয়ামরত অবস্থায় আছি, সাবধান। এই কথাটা উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহর ভাষা, এটাকে বলা হয় হাদিসে কুদসি, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু। আবার গোপন জায়গাতে আপনি যদি এক পেট খেয়ে নেন, এক গ্লাস পানি খেয়ে নেন, পিপাসা নিবৃত্তি করার জন্য, কেউ দেখলো না, কেউ আপনাকে ইফতারির সময় বলবে না এই তুই পানি খেয়েছো, সিয়াম ভেঙে ফেলেছো, ইফতার করিস না, কেউ বলবে না, কিন্তু আপনি খান না। একেবারে প্রহরী নিযুক্ত করে দেওয়া হয়েছে আপনার পিছনে, দেখো কিছু খায় কিনা, দেখো কিছু পান করে কিনা, দেখবে এ খুব দুষ্ট। তো ওজুর সময় আপনি করতেছেন, কিছুটা খেয়ে নিয়েছেন, ও প্রহরী ধরতে পারবে? পারবে না। কিন্তু মুমিন ভালো করে গড়গড়াও করে না, এই পর্যন্ত কোন রকমে নিয়ে হঠাৎ করে ফেলে দেয়, কারণ না জানি এক ফোঁটা ভিতরে ঢুকে যায়। এই সতর্কতা, এই যে একটা এক্সট্রা সতর্কতা, এটা কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এরপরে লম্বা হাদিস এসেছে, আমি সেদিকটাতে আর যাচ্ছি না, আমি এখন আসতেছি শুধুমাত্র আপনাদের তাহলে আমি নিয়ে যাই সেখানে যে এই যে সিয়াম, তাহলে কি হলো? সূরা বাকারার সেই 38 নম্বর আয়াতের প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম আর হাওয়া, তোমার অধস্তন বংশধরদের জন্য অতটা চিন্তিত হয় না, অতটা মনোভঙ্গ হয় না, তাদের কাছে আমার হিদায়াত যাবে। হিদায়াত যদি অনুসরণ করে তাহলে তাদের কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না, তারাও মুক্তিপ্রাপ্ত হয়ে যাবে। সেই হিদায়াতের একটা ছড়া এই সিয়াম, এই সালাত, এই যাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সিয়ামের মাসকে উদযাপন করেছেন, তাতে আমরা 6টা জোনে বিভক্ত করতে পারি। 6টা
বা 6টা সেকশনে আমরা বিভক্ত করতে পারি। 1 নম্বর হচ্ছে সিয়াম, 2 নম্বর কিয়াম, 3 নম্বর সাদাকা, 4 নম্বর তিলাওয়াত, 5 নম্বর সাহারি, 6 নম্বর ইফতার। এই 6টা সেকশনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামের মাসকে উদযাপন করেছেন। এই দেখুন হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, وعن معاذ بن جبل أن النبي صلى الله عليه وسلم قال أن النبي صلى الله عليه وسلم قال له ألا أدلك على أبواب الخير। নবীজি বলছেন মুআজ বিন জাবালকে লক্ষ্য করে, এ মুআজ, আমি কি তোমাকে আবওয়াবুল খায়র, কল্যাণের দরজা সমূহ কি সেটা জানিয়ে দেব? মুআজ বিন জাবাল সঙ্গে সঙ্গে বলছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই জানিয়ে দিন, কল্যাণের দরজা সমূহ কি কি আমাকে জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, কল্যাণের দরজা হচ্ছে আস-সাওমু জান্নাহ, সিয়াম হচ্ছে ঢাল, ওয়াসাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার, আর সাদাকা হচ্ছে পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সাদাকা তুতফিউল খাতিয়াতা তোমার পাপ সমূহকে নিশ্চিহ্ন করে দেয়, পুড়িয়ে ছাই করে দেয়, একেবারে ডিলিট করে দেয়, ভ্যানিশ করে দেয় সাদাকা। সুতরাং সালাতের সাথে যেমন সিয়াম জড়িত, সিয়ামের সাথে সাদাকা জড়িত, সাদাকার সাথে খুলুসিয়াত জড়িত, ইত্যাদি ইত্যাদি ভাবেই গোটা ইসলামের বিধানগুলো পরস্পর মুক্তোর মালার মতো গ্রথিত হয়ে আছে। আপনার কোথাও যদি সুতো